র্যাব, পুলিশ, হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি, বুক চিতিয়ে পালিয়ে বেড়ায়নি। জনাব তারেক রহমান, যার নেতৃত্বে একটি সফল ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, যার সফল নেতৃত্বে শেখ হাসিনা এই পদত্যাগ করে শুধু পদত্যাগ করেননি, দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন, ঠিক কিনা? আপনাদের মতো অসুস্থতার ভান দেখে হাসপাতালে ভর্তি হয় না। আমাদের নেতা কর্মীদেরকে আপনারা আটকান, এই আপনাদের রাজনৈতিক ভিত্তি। রাজনীতি করতে আসলে জনগণের কাতারে আসুন, আসুন জনপ্রিয়তার প্রমাণ দিন। চ্যালেঞ্জ জানাচ্ছি, এখানে দৌলতপুর উপজেলার বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে আপনাদের জনপ্রিয়তার প্রমাণ দিন। চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাদেরকে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা দেখতে চাই, যাতে এদেশে ডিসেম্বরের মধ্যে এদেশে যেন কি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘ 17টি বছর আন্দোলন করে এসেছে। যে আন্দোলন করতে গিয়ে সারা দেশে বিএনপির 3000-এর বেশি নেতাকর্মী নিহত হয়েছে। 5ই আগস্ট পরে আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছেন, বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপির পরিচয় ব্যবহার করে যদি কেউ কোনো অপকর্ম করে থাকে তাহলে সে হচ্ছে দুর্বৃত্ত। সে কি? তাহলে দৌলতপুরে যারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে তাদেরকে আমরা কি বলবো? তারা কি বিএনপি? তাদের পরিচয়, তারা হচ্ছে দুর্বৃত্ত। মাফিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে লেজ গুটিয়ে পালিয়ে গেছে ঠিকই, কিন্তু হাসিনার প্রেতাত্মারা, হাসিনার দোসররা এখনো কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়নি। গিয়েছে কি? তারা আজকে সমাজের বিভিন্ন জায়গায়, প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা ছদ্মবেশ ধারণ করে, তারা গিরিগিটির মতো তারা আজকে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে তারা আজকে ষড়যন্ত্র করে যাচ্ছে।